আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে লারাভেলে কিভাবে আমরা একটা এমভিসি আর্কিটেকচার ফলো করে আমাদের মডেল ভিউ কন্ট্রোলার অনুযায়ী আমরা ইউজারকে পেজ ভিউ করাতে পারি। অ্যান্ড এই বিষয়টা দেখার জন্য আমরা সুন্দর করে খুব সহজে বোধগম্য করে একটি টিউটোরিয়াল আপনাদের জন্য বানিয়েছি। তো চলে আসুন আমরা এবার এই টিউটোরিয়ালটা দেখি। এই পর্বে আমি আপনাদেরকে লারাভেলের এমভিসি আর্কিটেকচার সম্বন্ধে একটা ব্রিফ দেব, যে লারাভেলের এমভিসি আর্কিটেকচার বা মডেল ভিউ কন্ট্রোলার এই আর্কিটেকচারটা আসলে কিভাবে কাজ করে আমাদের প্রজেক্টের সাথে। সো লেটস সে আমরা এখন বর্তমানে যে ইউআরএল এ আছি, মডেল ভিউ আর্কিটেকচার এই কন্ট্রোলারটা বা এই স্পেসিফিক এই আর্কিটেকচারটা যদি আমরা ব্যবহার করতে চাই, আমাদের যে রুটস ফোল্ডারটা আছে এই রুটস ফোল্ডারে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিছু রুটস আছে। যেমন লেটস সে আমরা এখানে যে ইউআরএলটা পাচ্ছি এই ইউআরএলটাকে যদি আমরা কপি করে এখানে একটু নিয়ে এসে পেস্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে একটা স্ল্যাশ সাইন আছে। মূলত এই রুটস ফোল্ডারটা চেক করছে আমাদের যদি লাস্টে কোনো স্ল্যাশ ফাইল থাকে তাহলে আমাকে কোন টেমপ্লেটটা প্রোভাইড করা দরকার। সো আমরা আজকে যে কাজটা করব, এই রুটস এর উপরে ডিপেন্ড করে আমাদের যে কম্পোজার, সেই কম্পোজারটাকে ইউজ করে আমরা কন্ট্রোলার এবং মডেলের থ্রুতে অন্য কোনো ডাইনামিক পেজ যদি আমরা এখানে বা অন্য কোনো পেজ যদি আমি রিটার্ন করতে চাই, কিভাবে সেটা করা যায়। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাকে একটি কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে, যে কন্ট্রোলারটির অবস্থান হবে আমাদের অ্যাপ ফোল্ডারে HTTP কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে। সো একটা কন্ট্রোলারকে ক্রিয়েট করতে গেলে আমাদেরকে যে কমান্ডটা লিখতে হয়, PHP artisan মেক কন্ট্রোলার, আমি পেজ কন্ট্রোলার নামে একটা পেজ উইথ রিসোর্স আমি এখানে ক্রিয়েট করছি। একটু মিস্টেক হয়েছে, আচ্ছা পেজ কন্ট্রোলার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি যদি পেজ কন্ট্রোলার এখানে ক্রিয়েট করি তাহলে এইরকম একটি পেজ কন্ট্রোলার ক্রিয়েট হয়ে যাবে। আর এই সেম কোডটাই যদি আমি উইথ রিসোর্স ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাকে /r উইথ রিসোর্স দিয়ে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তখন আমরা দেখতে পারবো যে একই জিনিসটাই আমাদের তৈরি হয়েছে, বাট এবার আমরা কিছু রিসোর্স পাচ্ছি। রিসোর্স হচ্ছে আমাদের জন্য কিছু ফাংশন এখানে তৈরি করে দেওয়া হয়েছে। সো এবার আমরা যদি একটা পেজকে রিটার্ন করতে চাই, লেটস সে আমি এখানে রাউট গেট, আমি আমার ইউআরএল কে বললাম তুমি যদি /about নামে কোনো কিছু পেয়ে থাকো, তুমি যে কাজটা করবা, তুমি একটা ফাংশন রিটার্ন করবা, যে ফাংশনটা বেসিক্যালি আমাদেরকে একটা ব্লেড রিটার্ন করবে। সো রিটার্ন, আমি রিটার্ন কি রিটার্ন করতেছি এখানে, আমি এখানে সরাসরি একটা স্ট্যাটিক ব্লেড রিটার্ন করে দিতে পারি লাইক দিস, যে আমি এখানে অ্যাবাউট নামে একটা পেজ রিটার্ন করব। সো এই পেজ আমি যখনই ভিউ ফাংশনকে কল করব, তখন যে জিনিসটা হবে আমার রিসোর্সের ভিতরে ভিউ ফোল্ডারে এইখানে সে অ্যাবাউট নামে কিছু একটা খুঁজবে, বাট এখানে কিন্তু আসলে অ্যাবাউট নামে কিছু নেই। সো হোয়াট উই নিড টু ডু, আমাদেরকে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। আই রিপিট, এই যে এখানে blade.php যে লাইনটা আমরা লিখলাম বা যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, লারাভেল বেসিক্যালি ব্লেড টেমপ্লেট ফলো করে, অ্যান্ড এই .blade.php ফাইলটাই বেসিক্যালি আমাদের একটা পেজ হবে, যে পেজটাকে আমাদের এখানে রিটার্ন করা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের রাউট ফোল্ডারে এইটা আমাদের উল্লেখ করার প্রয়োজন নাই যে এখানে আমাদের .blade.php বলতে কিছু আছে, এটা লারাভেল অটোমেটিক্যালি ট্র্যাক করে নিয়ে নেয়। অ্যান্ড দ্যাটস ইট। আমরা যদি এবার আমাদের এই অ্যাবাউট পেজে এসে কিছু লিখতে চাই, আমি এখানে আমাদের সার্ভারটাকে রান অবস্থায় রাখলাম, অ্যান্ড এখানে যদি আমি এসে এখন কোনো কিছু লিখতে চাই, লেটস সে আমি বুটস্ট্র্যাপের আমাদের যে getbootstrap.com আমরা বুটস্ট্র্যাপের যে ভার্সনটা ব্যবহার করছি, আমি যদি এটার স্টার্টার টেমপ্লেটটাকেই জাস্ট আমি এখান থেকে একটু নিয়ে এখানে আমরা রাখলাম, অ্যান্ড এই ফাইলটার ভিতরে যদি আমি কিছু রান করতে চাই, কতটা সহজে আমরা রান করতে পারবো আপনারা এখনই সেটা দেখতে পারবেন। আমি বুটস্ট্র্যাপের এখানে পপার এবং বুটস্ট্র্যাপ বান্ডেল যা ছিল সেটাকেই রাখলাম। আমি জাস্ট একটা পেজ হেডিং আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। সো একটু সাথে থাকবেন। আমি এখানে একটা H2 কন্টেন্টে অ্যাবাউট আস একটা সেকশন আমি এখানে লিখলাম, বা অ্যাবাউট আস একটা কন্টেন্ট আমি এখানে পেজের মধ্যে একটা হেডিং, পেজ হেডিং আমি একটা দিলাম। অ্যান্ড আমি যদি এখন এই কন্টেন্টটাকে রান করতে চাই, দেখেন আমরা যখনই আমাদের ইউআরএল /about দিয়ে হিট করব, what we can see, this is our about page.
সো আমরা কিন্তু সরাসরি আমাদের যে রুটস ফোল্ডারটা বা web.php যে ফাইল সেখান থেকে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। বাট এবার যদি আমরা মনে করি যে না, এই যে পেজেস কন্ট্রোলার আমরা যে কন্ট্রোলারটাকে তৈরি করেছি, আমরা এই কন্ট্রোলারের থ্রুতে আমরা এই পেজটাকে রিটার্ন করবো, ইয়েস উই ক্যান অলসো ডু দ্যাট, এটাও আমরা করতে পারি। তবে এই কাজটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে আর ফাংশন জিনিসটা লেখার প্রয়োজন হবে না। আমরা ফাংশনটাকে এখান থেকে অমিট করছি, করে আমরা যে পেজেস কন্ট্রোলারটা ক্রিয়েট করেছি সেই পেজেস কন্ট্রোলারটার লোকেশনটাকে আমরা প্রথমে এখানে নিয়ে আসতে পারি। এটাকে আরও কয়েকটা প্রসেসে নিয়ে এসে কাজ করা যায়। আমরা লোকেশনটাকে ডিরেক্টলি এইভাবে নিয়ে আসতে পারি, কিংবা আমরা এই ইউআরএলটাকে সরাসরি উপরে ইউজ করতে পারি। অ্যান্ড আমি পেজেস কন্ট্রোলারের ভিতরে কোন মেথডে যেতে চাচ্ছি, আমি পেজেস কন্ট্রোলারের ভিতরে লেটস আমি ইন্ডেক্স মেথডে যেতে চাচ্ছি, বা লেটস আমি এটার নাম চেঞ্জ করে অ্যাবাউট করে দিলাম। সো আমি অ্যাবাউট মেথডে আসতে চাচ্ছি। সো আমি যদি এখানে অ্যাবাউটকে কল করি, তখন যে জিনিসটা হবে, যখনই আমার ইউআরএল /get বলতে বা /about বলতে কোনো কিছু পাবে, তখন সে অ্যাপ HTTP কন্ট্রোলার পেজেস কন্ট্রোলারের ভিতরে অ্যাবাউট মেথডের কাছে চলে যাবে। অ্যান্ড আমি যদি এখন অ্যাবাউট মেথডের কাছে যে বলি যে তুমি একটা ভিউ রিটার্ন করো, ভিউটা হচ্ছে আমাদের অ্যাবাউট যে ভিউ সেই ভিউ, কারণ এটা আমরা অলরেডি রুট ডিরেক্টরিতে রেখেছি এখানে। সো আমি যদি এই অবস্থাতেও আমাদের কোডটাকে রান করি, ইট উইল ওয়ার্ক পারফেক্টলি। আচ্ছা, ছোট্ট একটা মিস্টেক, আমাদের এখানে পেজটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের এখানে রিটার্ন একটা ফাংশন, একটা ওয়ার্ড আমাদেরকে কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এই রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রসেসে কিভাবে রাউট থেকে সরাসরি কন্ট্রোলারের কাছে পাঠিয়ে সেখান থেকে আমরা একটা পেজকে রিটার্ন করতে পারছি। অ্যান্ড প্রয়োজনে আমরা এই কন্ট্রোলারকে কমিউনিকেট করতে পারি উইথ দ্য ডেটাবেস, অ্যান্ড ডেটাবেস থেকে আমরা ডেটাগুলোকে রিড করে কিন্তু আবার এখানে নিয়ে এসে ডাইনামিক ডেটাকে ডেটাবেস থেকে নিয়ে এসে আমি আবার একটা স্ট্যাটিক পেজের সাথে মার্জ করে বা বাইন্ড করে আমি তাকে কিন্তু আউটপুট দেখাতে পারি। সো এতটা সহজে আমরা আসলে কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি এবং সেখানে আমরা একটা পেজ বা ইউআরএল জেনারেট করে কাজ করতে পারি। সো এই এমভিসি আর্কিটেকচার যা আমরা দেখলাম, এই লারাভেল অ্যাপ্লিকেশন এমভিসি আর্কিটেকচার ফলো করার কিন্তু সুবিধা আসলে অনেক, কারণ একটা বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে এই এমভিসি আর্কিটেকচারটার আসলে কোনো বিকল্প নাই। আর এর মাধ্যমে আমরা অনেক বড় বড় অ্যাপ্লিকেশনগুলোকে অনেক সহজে আমরা ডেভেলপ করে ফেলতে পারি। অ্যান্ড নট অনলি যে আমরা একা কাজ করতে পারি, এই এমভিসি আর্কিটেকচারটা ফলো করার কারণে আমরা একটা কমপ্লিট টিম কিন্তু অর্গানাইজড ওয়েতে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করতে পারি। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথেই থাকুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।